কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক। তো আপনি তো সেখানে রাতভর ছিলেন, তা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটির সূত্রপাত কিভাবে হয় বা সেখানে আসলে পরিস্থিতিটা কেমন ছিল। জি, যেটি আপনি বলছিলেন যে এটি কিন্তু পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিলের একটি কর্মসূচি ছিল বিকেল 4টায়, শুক্রবার বিকেল 4টায় বরাবরই মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে এই বিক্ষোভের মিছিলের মূল কারণ ছিল যে জাতীয় পার্টি যেটি রয়েছে সেটি নিষিদ্ধের দাবিতে তারা আসলে এই বিক্ষোভ সমাবেশটি করছিলেন। তো সমাবেশ শেষে কিন্তু একটি বিক্ষোভ মিছিল যেটি এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইলমুখী যাওয়ার সময় আপনারা জানেন যে এই কয়েক গজ দূরেই কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যখন তারা অতিক্রম করছিল তখন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি বাকবিতণ্ডা জড়ায় তারা। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা আসলে দুই গ্রুপ আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় বা এই সময় বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী আহত হন এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আহত হয়। তবে এই ঘটনার কিছুক্ষণ পর কিন্তু প্রথমে পুলিশ আসে এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, পরবর্তীতে সেনাবাহিনী আসে। যখন সেনাবাহিনী এই কাকরাইলে জাতীয় পার্টির অফিসে অবস্থান করেন তখনও কিন্তু আমরা দেখছিলাম বিপি নূরের নেতৃত্বে একটি মশাল মিছিল সেটি কিন্তু এই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই সামনে কিন্তু একটি মিছিল তারা করছিলেন। তো এক পর্যায়ে যখন এই এর আগে হামলা ঘটেছে, হামলার প্রতিবাদে কিন্তু একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করছিলেন বিপি নূর। তিনি কিন্তু এই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আলরাজি কমপ্লেক্সের সেন্টারের নিচে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন, যেহেতু তাদের কর্মীদের উপর তারা অভিযোগ করছিলেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা হামলা করেছেন। তো সেটি যখন আসলে করতে যাবে ঠিক তখনই কাকরাইল থেকে কিছু আইনশৃঙ্খলা বাহিনী তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া দেন। সেই ধাওয়াতে কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু আলরাজির যে কমপ্লেক্সটি রয়েছে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেইখানে চলে আসেন। এক পর্যায়ে তারা আসলে লাঠিচার্জ করেন। এই সময় কিন্তু উপস্থিত ছিলেন এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তখন কিন্তু তিনি সেখানে এই আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি আহত হন। এটি আসলে ছিল মূল যে ঘটনা। পরবর্তীতে আহত হওয়ার পর আমরা দেখেছি যে তাকে দ্রুত সময় পার্শ্ববর্তী একটি হাসপাতাল, ইসলাম ব্যাংক হাসপাতাল, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত 11:30টার দিকে অবস্থা উন্নতি না হয় আমরা দেখি যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেলের আইসিইউর 9 নম্বর আইসিইউর বেডে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছে যে এটিকে আসলে ষড়যন্ত্র বলছে। এছাড়া অনেকেই বলছে যে পরবর্তী টার্গেট হতে পারে নাহিদ, সার্জিস, তারপর হাসনাত অথবা জুলাই যোদ্ধারা। তাহলে আপনার আসলে কি মনে হয় যে এরকম কিছু আসলে হতে পারে কিনা? দেখেন, এই কোটা সংস্কারের যদি আমরা আন্দোলনের মূল একজন নায়ক বলি, সেটি বরাবরই বলা হচ্ছে যে এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আসলে কোটা সংস্কারের জন্য প্রথম 2018 সালে এই আন্দোলন শুরু করেন। পরবর্তী সময়ে এই আন্দোলন 2024 সালে গণ অভ্যুত্থানে পরিণত হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়। তবে এই গণ অধিকার পরিষদ এবং এই 2024-এর কোটা আন্দোলন এটি একটি আমরা বলতে পারি সমান্তরাল, কারণ একই দাবিতে কিন্তু এই 2024-ও করা হয়। এবং এই যারা জুলাইয়ের যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই নূর যারা গণ অধিকার পরিষদ এর আগে থেকে তারা কিন্তু একসাথেই ছাত্র রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন যদি আমি বলি যে গণ অধিকার পরিষদের থেকে যেটি গতকাল বলা হয়েছে যে তারা আসলে জুলাইকে কটূক্তি করেছে, আমি যদি নাম ধরি বলতে চাই বিনিয়ামিন মোল্লা, উনি আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন যে যখন নুরুল হক নূরের উপর হামলা চালানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়, তখন কিন্তু তারা এই জুলাইয়ের বিরুদ্ধে তারা কটূক্তি করে এবং তখন কিন্তু তারা লাঠিচার্জ করে।
এটি একটি প্রধান ঘটনা। আপনি পরবর্তীতে আমরা দেখি যে এই গণ অধিকার পরিষদের হামলার পরবর্তীতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। তখন কিন্তু তারা এই নুরুল হক নূরের উপর কেন হামলা হয়েছে, জুলাই যোদ্ধা হিসাবে তাকে বলা হচ্ছে যে জুলাই যোদ্ধা, তাহলে এই পরিস্থিতিতে কেন হামলা দেওয়া হচ্ছে, এবং তারা আসলে বলছেন যে জাতীয় পার্টিকে সরকার সেভ করার জন্য এই জুলাই যোদ্ধা নুরুল হক নূরের উপর এভাবে হামলা করা হয়েছে সেটি তারা বলছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন যে পরবর্তীতে অন্যান্য যারা জুলাইয়ে সম্মুখ সারিতে ছিলেন তাদের উপরও যে কোনো পরিস্থিতিতে হামলা হতে পারে, সেই শঙ্কা কিন্তু অনেকেই করছেন। আচ্ছা, কিন্তু গণ অধিকার পরিষদের নেতাদের উপর যে হামলার ঘটনাটি ঘটলো, এতে পুলিশের ভূমিকা নিয়ে এত বিতর্ক কেন? আপনি যেটি আমি এর আগে বলছিলাম যে যখন আসলে সংঘর্ষটি হয় জাতীয় পার্টি এবং নাগরিক গণ অধিকার পরিষদের যেই সংঘর্ষটি কয়েক দফায় হয়, তখন কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী ওই অঞ্চলে ছিল না। পরবর্তীতে যখন তারা ঘটনাটি জানতে পারে, তখন প্রথমে পুলিশকে পাঠানো হয়। পুলিশ এসে দেখে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, তখন তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। তো এই পরবর্তীতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে এটি একটি জননিরাপত্তা এবং জনদুর্ভোগ যেটি রয়েছে সেই বিষয়টি আসলে মাথায় রেখে তারা আসলে বল প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয় সেটি আসলে তারা চেষ্টা করেছেন, সেটি কিন্তু আইএসপিআরের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা বলছেন যে এই ঘটনায় কিন্তু আমি যতটুকু জানি যে 5 জন সেনাবাহিনীর সদস্য কিন্তু তারা আহত হয়েছেন এবং পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। তো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু মূলত এই আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘর্ষ যেন আরও বড় আকার ধারণ না করে সেটি তারা আসলে প্রচেষ্টা করছিলেন। আচ্ছা সিরাজি, আমরা যেমনটি দেখছিলাম যে নূরের অবস্থা কিন্তু শারীরিক অবস্থা কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়, তো আপনার কাছে এই ব্যাপারে কি তথ্য রয়েছে? আমরা সর্বশেষ আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের একজন আবু হানিফ তিনি আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে এই নুরুল হক নূরের অবস্থা কিন্তু এখনও সংকটাপন্ন, উনি আইসিইউতে ভর্তি রয়েছেন। ওনার যতটুকু বলেছেন যে নাকের হাড় ফেটে গেছে এবং চোয়ালের হাড় ফেটে গেছে, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যেগুলোর কারণে আসলে ওনার আজকে সকালে জ্ঞান ফিরেছে, গতকাল থেকে আজকে সকালে কিন্তু জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলেও তেমন উনি স্বাভাবিক নয়, ওনার মুখ ফুলে গেছে, চোখ ফুলে গিয়েছে। তো পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি সকালবেলা কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু এই নুরুল হক নূরকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তারা কাজ করছে। আচ্ছা, আমরাও আসলে প্রত্যাশা করি যেন এই হামলার পেছনে যেই মূল ঘটনা বা যে কারণে এটি হয়েছে সেটি যেন আসলে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার যেন হয়। ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনার সঙ্গে যুক্ত থাকার জন্য। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।